হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় এটার জন্য তোমরা অনেক কনফিউশন ফিল করো। অনেক সময় ইংলিশে যখন তোমরা লাইন বানানোর চেষ্টা করছো তখন দেখা যায় এরকম অনেক লাইন আছে যেখানে হয়তো যে লাইনটা তুমি বলছো সেই লাইনটা যাকে তুমি প্রথমে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে চাইছো সে আদৌ কাজটা করেনি, অর্থাৎ সাবজেক্ট সে আদৌ নয়, সাবজেক্ট হয়তো অন্য কেউ যার দ্বারা কাজটা হয়েছে। এরম ধরনের সেন্স যখন হয় যেখানে অন্যের দ্বারা কোনো একটা কাজ সম্পন্ন হয় এবং সেই লাইনটা আমরা বলি, তখন সেক্ষেত্রে হয়ে যায় প্যাসিভ। এই প্যাসিভ লাইন বানাতে গিয়ে আমাদের কনফিউশন তৈরি হয়, কারণ নর্মালি আমরা যে ধরনের কনস্ট্রাকশন দেখি তার থেকে এগুলো একটু ডিফারেন্ট হয়। সেই জন্য এখানে হয়তো কোথাও বিং আসে, কোথাও বা বি আসে, কোথাও বিন আসে, এরকম বিভিন্ন রকমের কনস্ট্রাকশন আমরা লক্ষ্য করি। তো সেই যে কনফিউশনগুলো রয়েছে সেই কনফিউশনটাকে কাটিয়ে নেওয়া খুব দরকার, কারণ এই ধরনের লাইন্সগুলো কিন্তু ইংলিশে কথা বলার সময় বা লেখার সময় ভীষণ ইউজফুল লাইন্স, সেগুলোকে প্রপার কনস্ট্রাকশন অনুযায়ী ইউজ করাটা খুব দরকার। তো আজকে আমি তোমাদের কাছে এমনই দুটো খুবই গুরুত্বপূর্ণ টেন্সের প্যাসিভ সম্পর্কে আলোচনা করব এবং দেখিয়ে দেবো কীভাবে তোমরা অনেক সহজে এই লাইনগুলোকে কিন্তু বানাতে পারো। তো তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে অনেক পাবে। আর ভিডিওটা দেখতে দেখতে যদি মনে হয় হ্যাঁ অনেকটাই গুরুত্বপূর্ণ ইনফরমেশান আমি তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদের উপকারে আসছে, তাহলে ডেফিনেটলি লাইকটাও করে দিও। যাই হোক, তো আজকে আমরা দেখব প্যাসিভের দুটো ইম্পর্ট্যান্ট টেন্স যেগুলো দৈনন্দিন জীবনে আমরা খুব ইউজ হতে দেখতে পাই। তো প্যাসিভ, এই প্যাসিভে আমরা যে দুটো টেন্স আজকে দেখব সেই টেন্স দুটো প্রেজেন্ট টেন্স থেকে আমরা বেছে নিচ্ছি। প্রেজেন্ট টেন্সের দুটো খুবই ইউজফুল টেন্স যেগুলো আমরা লাইন বানানোর সময় অনেক বেশি ইউজ করে থাকি, সেরকম দুটো টেন্স হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এই দুটো টেন্সে আমরা আজকে দেখব কিভাবে প্যাসিভে লাইন আমরা সহজে বানাতে পারি। প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমরা দুটোর পার্থক্যের মাধ্যমে জিনিসটাকে বুঝে নেব। আরেকটা হলো প্রেজেন্ট পারফেক্ট। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে দেখো নামটার মধ্যেই যেটা রয়েছে কন্টিনিউ করা ব্যাপারটা আসবে, আর অন্যদিকে প্রেজেন্ট পারফেক্ট, তো পারফেক্টের সেন্স যখন আসে তার মানে যেখানে আমরা এমন কথা বলি যেটা সময় কাজটার সময় জাস্ট হয়তো এই সবেমাত্র কাজটা শেষ হয়েছে কিন্তু তার রিয়াকশানটা বা তার ইমপ্রেশনটা এখনও রয়ে গেছে বর্তমানে, এরকম একটা সেন্স আসে সেক্ষেত্রে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্টে প্যাসিভ যখন আমরা করি কনস্ট্রাকশনগুলো কিভাবে হয় আমরা একটা পার্থক্যের মাধ্যমে এই বিষয়টাকে কিন্তু বুঝে নিতে পারি। তো ফার্স্টে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের একটা এক্সাম্পল দেখে নিই। তার দ্বারা বইটা পড়া হচ্ছে, এই লাইনটা তার দ্বারা বইটা পড়া হচ্ছে, লাইনটা লেখা যাক। তার দ্বারা বইটা পড়া হচ্ছে। তার দ্বারা বইটা পড়া হচ্ছে মানে বই পড়ার কাজটা চলছে, এটা এখানে বলা হয়েছে। তো এই যে বইটা পড়া হচ্ছে তার দ্বারা হচ্ছে, এই দ্বারা সেন্সটা আসছে মানে সেটা প্যাসিভ হয়েছে। ওকে, এটাকে যদি আমরা ট্রান্সলেট করি তাহলে ট্রান্সলেশনটা কেমন হবে? এখানে সবার প্রথমে আমাদের খেয়াল রাখতে হবে যেটার দ্বারা হয় সেই দ্বারা সেন্সটা আমরা শেষের দিকে লিখছি বাই দিয়ে, আর বাকি অংশটা আমাদেরকে প্রথমে লিখতে হবে। তাই জন্য এখানে এই যে বইয়ের কথা বলা হচ্ছে যেটা কিনা অ্যাকচুয়ালি অবজেক্ট, সেটাকে আমরা প্রথমে লিখব। তো সেই সেন্স অনুযায়ী লিখতে হবে বইটা আছে, তাই সেই অর্থে দ্য বুক, দ্য বুক। ওকে, তারপরে দ্য বুকের পরে পড়া হচ্ছে। যখন এরকম কোনো কথা বলা হয় যেখানে কোনো একটা কাজ কন্টিনিউ হচ্ছে বোঝাচ্ছে এবং অন্য কারোর দ্বারা কন্টিনিউ হচ্ছে এরকম সেন্স আসছে, তখন আমরা সেখানে বিইং ব্যবহার করি এবং ভার্বের থার্ড ফর্ম করি, আর তার আগে বসে অক্সিলারি ভার্ব। যদি প্রেজেন্ট সেন্স হয় তাহলে অ্যাম, ইজ বা আর এর মধ্যে একটা। তো এখানে যেহেতু এটা প্রেজেন্টে বোঝানো হচ্ছে, অ্যাজ এটা বলা হচ্ছে পড়া হচ্ছে, তার মানে বর্তমানে হচ্ছে এরকম সেন্স, তো সেই অর্থে এখানে আমরা প্রেজেন্টের সেন্স অনুযায়ী অ্যাম, ইজ বা আর এর মধ্যে একটা লিখব। যেহেতু এখানে আছে দ্য বুক
আর বুক মানে হলো সিঙ্গুলার অর্থাৎ একটি বই, সেই সেন্সে আমরা এখানে ইজ ব্যবহার করব। যদি এখানে বুকের জায়গায় বুকস থাকতো তাহলে আমরা আর লিখতাম। ওকে, দ্য বুক ইজ, তারপরে লিখতে হবে বিইং। দ্য বুক ইজ বিইং। এই বিইংটা কেন হলো? কারণ এই বিইং এর কাজটা হচ্ছে কন্টিনিউয়াস সেন্সটা, এখানে বিইং কিন্তু বোঝাচ্ছে কাজটা যে চলছে, এই চলার কাজটা এটা বিইং দিয়ে বোঝানো হয়েছে। তাই বলতে পারো এই যেরকম গাড়িতে আমরা যখন অ্যাক্সেলারেট করি, সেই অ্যাক্সেলারেটরটা যেমন প্রেস করি তার মাধ্যমে গাড়িটা গতি সম্পন্ন কতটা গতিতে উঠবে সেটা দেখতে পাই আমরা, গতিটা আস্তে আস্তে স্পিড আপ করে, সেরকমই যেন বিইং হলো সেই অ্যাক্সেলারেটর যেটার মাধ্যমে বোঝানো হয় এটার গতিটা বোঝানো হচ্ছে, এটা চলছে সেই সেন্সটা বোঝানো হচ্ছে। এরকমভাবে মনে রাখতে পারো। যাই হোক, তো বইটা পড়া হচ্ছে, এই চলার কাজটা বিইং দিয়ে বোঝানো হচ্ছে। এরপরে কি হচ্ছে না, বই পড়া হচ্ছে, এই পড়ার কথাটা লিখতে হবে। তো যেহেতু এটা প্যাসিভ, আর প্যাসিভ মানেই হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, তো এখানে আমরা পড়া সেন্সে রিড, সেই রিডের থার্ড ফর্ম লিখব। রিডের থার্ড ফর্ম যেটা, সেটাও একই স্পেলিং হয় কিন্তু উচ্চারণ আলাদা হয়। রেড উচ্চারণ করতে হয়, রিড উচ্চারণ হবে রেড, তো সেটার স্পেলিংটা এরকম, যা দেখো তোমরা READ সেম স্পেলিং। তো দ্য বুক ইজ বিইং রেড, বইটা পড়া হচ্ছে। বাকি কি রয়ে গেল? তার দ্বারা। এই যে তার দ্বারা সেন্সটা, এই অর্থে আমরা কি বলবো? বাই, এখানে বাই জুড়বো, আর বাইয়ের পরে কি লিখবো? হিম হতে পারে বা হার হতে পারে। তার অর্থে আমরা হিম বা হার লিখতে পারি, এখানে হার লিখলাম। দ্য বুক ইজ বিইং রেড বাই হার। ওকে, দ্য বুক ইজ বিইং রেড বাই হার। তাহলে এখানে কোন কোন কনস্ট্রাকশনের জায়গা আসলো সেটা ক্লিয়ার করে নাও। কনস্ট্রাকশনটা আমরা এখানে কোন কোন জায়গাগুলোতে খেয়াল রাখছি। বাই ফ্যাক্টরটা তো ঠিক আছে, প্যাসিভ যখন হচ্ছে তো বাই তো বসবেই, কমনলি আমরা সেটা দেখতে পাই, তো এখানে কনফিউশন রাখার দরকার নেই। মেইনলি যে জায়গাগুলো বুঝতে হবে সেটা হলো এখানে অক্সিলারির জায়গা, এইটা নাম্বার 1 পয়েন্ট। সেকেন্ড, এখানে যেটা বিইং আসছে, অ্যান্ড থার্ড যে ফ্যাক্টটা এই যেখানটাতে রিড হচ্ছে নাম্বার 3, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম। তো যখন আমরা দেখব যে এমন কোনো লাইন বলবো যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লাইনটাকে বলা হয়েছে এবং সেটা প্যাসিভে হচ্ছে, তখন এই তিনটে ক্ষেত্র আমাদের খেয়াল রাখতে হবে, যেখানে অক্সিলারি আসছে, বিইং আসছে এবং ভার্বের থার্ড ফর্ম হচ্ছে। ওকে, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে যদি আমরা মনে রাখতে পারি তাহলে দেখবে পাস্ট কন্টিনিউয়াস করতে গিয়েও কোনো কনফিউশন হবে না। শুধুমাত্র টেন্সটা, যেরকম টেন্স সেই অনুযায়ী যে টেন্সটাকে অক্সিলারি, যে টেন্সকে পয়েন্ট করে সেই অক্সিলারিটাই শুধুমাত্র চেঞ্জ হয়, আর বাকি সমস্ত কনস্ট্রাকশন সেম থাকে। সেটাই কিন্তু এখানেও তোমাদের বুঝে নিতে হবে। তো এখানে যে ইজ রয়েছে, এই ইজটা প্রেজেন্টকে বোঝায়, তাই যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করছো প্যাসিভে, তখন যেহেতু ইজ আসছে, ঠিক তেমনি যে এটা পাস্ট হয়ে যাবে তখন সেক্ষেত্রে ওই ইজটুকু পাল্টে গিয়ে ওখানে হয়তো ওয়াজ বসবে, বা প্রয়োজন অনুযায়ী সেটা ওয়্যার হতে পারে। এই যে সেন্সটা, এর বাইরে আর কোনো কিন্তু বিশেষ চেঞ্জ নেই, সমস্তটাই কিন্তু সেম থাকবে। বিইং যেমন এখানে বসেছে সেটাই বসবে এবং ভার্বের থার্ড ফর্ম বসবে, এই রুলটা আমরা ভুলবো না। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফরম্যাটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যাম, ইজ অথবা আর আসে, তারপরে বসে বিইং, আর কি হয়? বিইং ছাড়া আরেকটা জিনিস, সেটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। এইটা হচ্ছে মেনলি আমার কনস্ট্রাকশনটা, যেটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেখতে পাই। এবার যদি আমরা আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা কি ধরনের চেঞ্জ দেখি বা সেখানে কি ধরনের ফরম্যাট আসে। মনে রাখবে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে যেখানে বোঝানো হয় কাজটা চলছিল, চলছে, কাজটা চলছে বোঝানো হয়, বর্তমানে কাজটা চলছে। প্রেজেন্ট পারফেক্টে কিন্তু বিষয়টা আদৌ তা নয়, প্রেজেন্ট পারফেক্টে কাজটা শেষ হয়েছে কিন্তু তার ইম্প্যাক্টটা তখনও রয়ে গেছে, এরকম সেন্সে এটা হয়। তো এর একটা এক্সাম্পল ধরা যেতে পারে এরকম যে ওকে, আমার দ্বারা তাদের বকা হয়েছে, তাদের বকা হয়েছে। ওকে, আমার দ্বারা তাদের বকা হয়েছে, এই লাইনটা দেখো কি বলা হলো, আমার দ্বারা। তো যেহেতু দ্বারা সেন্স আসছে তার মানে এটা প্যাসিভ তো হয়েছে, এটা ক্লিয়ার হয়ে গেল।
দেন এখানে বলা হচ্ছে বকা হয়েছে। যখন আমরা এরম কথা বলি, করা হয়েছে, খাওয়া হয়েছে, এরম টাইপের সেন্স আসে, তার মানে ওটা মানে পারফেক্টের সেন্স আসছে। এই ধরনের কথা যখন বলা হয় তার মানে কাজটা শেষ হয়ে গেছে, বকার কাজটা হয়ে গেছে, কিন্তু ইম্প্যাক্ট এখনও রয়ে গেছে। প্রচণ্ড বকাবকি করেছে হয়তো, তার জন্য তারা কান্নাকাটি করছে বা তাদের মন খারাপ আছে এবং সেই ইমপ্রেশনটা এই মুহূর্তে রয়েছে। জাস্ট কয়েক সেকেন্ডের জাস্ট হেরফের হয়েছে, এই জাস্ট ম্যাটারটা যে আমি হয়তো বকেছি, তারপরে 2-1 সেকেন্ড বা 2-4 সেকেন্ড কেটে গেছে, তারপরেও কিন্তু ইমপ্রেশনটা ভালো বোঝা যাচ্ছে, বা 1 মিনিটও ধরে নাও আছে ইমপ্রেশনটা, এরকম সেন্সে। তো যখন আমরা এরকম ধরনের লাইন বলি যেখানে এরকম করেছে, খেয়েছে, গিয়েছে এরকম বলি আমরা, সেক্ষেত্রে আমরা পারফেক্ট টেন্স করি। এবার এখানে যেটা ম্যাটার হলো, যেটা শুধুমাত্র পারফেক্ট তো হলো না, এখানে কি হলো, প্যাসিভ হলো। তার জন্যই না এখানে আমার দ্বারা ব্যাপারটা এসছে। তো সেই জন্য এই যে দ্বারা সেন্সটা যেটা আমরা আগের লাইনে দেখলাম, সেটার সাথে এবার যদি আমরা কম্পেয়ার করি, একটা জিনিস তো পরিষ্কার বোঝা যাচ্ছে, এখানেও দ্বারা কথাটা ছিল, এখানেও দ্বারা সেন্সটা আসছে। এইবার যখন এই দ্বারা সেন্সটা আসে, আমরা এই দ্বারা সেন্সটা অর্থাৎ বাই ফ্যাক্টরটাকে শেষের দিকে লিখছি। প্রথম দিকে কি লিখছি, যেটা কিনা তারপরে আসছে, এই যে তাদের কথা বলা হয়েছে এই বিষয়টা আসছে। এখানে যেমন বইটা বলা হয়েছিল, অর্থাৎ যেটা কিনা অ্যাকচুয়ালি অবজেক্ট হিসেবে কাজ করছে, সেটাকে আমরা প্রথমে লিখছি, যেহেতু এটা প্যাসিভে হয়েছে তো সেটাই করব। তাদের অর্থে আমরা এখানে কি লিখব, লিখব দে। তো লেখা যাক দে, দিলাম, তাদের বলতে দে লিখলাম, তাদের বকা হয়েছে। এবার এই সেন্সে আমরা কি লিখব, ফরম্যাটটা কীরকম হবে, যেহেতু বলা হচ্ছে এটা পারফেক্ট টেন্সে, তাই জন্য পারফেক্ট কথাটা যেই শুনবে সঙ্গে সঙ্গে পারফেক্ট টেন্সে পারফেক্ট ব্যাপারটা যেই মাথায় আসবে, সঙ্গে সঙ্গে মনে রাখবে হ্যাভের কোনো একটা ফর্ম বসবে। যদি প্রেজেন্ট হয় বা ফিউচার হয়, তাহলে প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাভ হ্যাজ, আর ফিউচার হলে শুধুমাত্র হ্যাভ। আর যেই জানবে পাস্ট হবে তখন হবে হ্যাড। এখানে তো প্রেজেন্ট আছে, তাহলে হ্যাভ বা হ্যাজের মধ্যে আমায় বসাতে হবে। এবার সেটা কিভাবে বুঝবো কোনটা হবে, সেম কনসেপ্ট যেরকমটা এখানে বলেছিলাম, যখন বুক ছিল বললাম বুক সিঙ্গুলার বলে ইজ আসছে। এরকমভাবেই যখন দেখবে সিঙ্গুলার থাকবে সাবজেক্ট, তখন আমরা সেখানে হ্যাজ ব্যবহার করি, যেই প্লুরাল হয়ে যায় তখন সেখানে হ্যাভ ব্যবহার করি। এখানে তো দে আছে, দে তো অনেকগুলো লোকজন তাই না, তাহলে এখানে হ্যাভ হবে, তো সেটা লিখব দে হ্যাভ, দিলাম দে হ্যাভ। দে হ্যাভ দেওয়ার পরে কি করব, এখানে যখন আমরা কন্টিনিউয়াস টেন্স করছিলাম সেখানে ইজ এর পরে বিইং এর ব্যবহার লক্ষ্য করলাম, যেটা ওই যে টেন্সটা সেটার সেন্সটাকে বোঝালো, কন্টিনিউয়াস ব্যাপারটাকে ধরে রাখলো, চলছে এই সেন্সটা বোঝালো। একই রকমভাবে এখানে যে সেন্সটা পারফেক্টের, সেটা শুধুমাত্র হ্যাভ দিয়ে হবে না। হ্যাভ বলছে আমারও সাথে কাউকে চাই, তার সাথে সে কাকে নিচ্ছে, সাথে সে যাকে নিচ্ছে সে হলো বিন। ওকে, বিন। তো হ্যাভের পরে এখানে লিখতে হবে বিন। দে হ্যাভ বিন হলো, দে হ্যাভ বিন কি, তাদের বকা হয়েছে, তাদের বকা হয়েছে, দে হ্যাভ বিন। বকা ইংরেজি রিবিউক বলতে পারো বা স্কল্ডও বলতে পারো। দে হ্যাভ বিন স্কল্ডেড, দে হ্যাভ বিন স্কল্ডেড, তাদের বকা হয়েছে। এই দে হ্যাভ বিন স্কল্ডেড যেই বললাম, এখানটাতে আমরা স্কল্ডেডটা কিন্তু ভার্বের থার্ড ফর্ম হিসেবে ব্যবহার করলাম, ঠিক আছে। তারপরে কি, আমার দ্বারা, সেই অংশটা লিখে দাও, বাই আমার দ্বারা, তার মানে মি হলো। তাহলে এইখানে আমরা কি কি জায়গা দেখলাম, কোন কোন সেকশনগুলো আছে যেটা আমাকে খেয়াল করতে হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাভ এটা একটা পয়েন্ট, তারপরে বিন একটা পয়েন্ট, আর তারপরে V3 যেটা হয়েছে এটা একটা পয়েন্ট। ঠিক এক্স্যাক্টলি যেরকমটা এখানে হয়েছিল একই রকমই বিষয়, পার্থক্য বিশেষ কিছু নেই। এখানেও 3টে ফ্যাক্ট আছে যেটা আমাকে খেয়াল রাখতে হয়েছিল। সেটা হচ্ছে প্রথমে অক্সিলারি জায়গা, তারপরে এই বিইংয়ের ব্যাপারটা, অ্যান্ড দেন এখানে এই V3টা যেটা হয়েছিল। এক্স্যাক্টলি এখানেও তাই হচ্ছে। এখানে আমার অক্সিলারি ব্যাপারটা আসে যেখানে কিনা হ্যাভের কথা মাথায় রাখতে হচ্ছে, হ্যাভ হবে নাকি হ্যাজ হবে সেটা আমায় মনে রাখতে হচ্ছে। তো এটা নাম্বার 1 পয়েন্ট। সেকেন্ড দেখা যাচ্ছে বিন আসছে, তাই বিন হলো আরেকটা পয়েন্ট। আর থার্ড অর্থাৎ ভার্বের থার্ড ফর্মের জায়গাটা, এই যে সেন্সটা, তাহলে সেই অর্থ অনুযায়ী যদি আমরা এখানে ফরম্যাটটা লিখি কীরকম দাঁড়াচ্ছে বিষয়টা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাভ বা হ্যাজ হতে পারে। হ্যাজ কখন হচ্ছে, তাহলে যখন সিঙ্গুলার হচ্ছে। যদি এখানে দের জায়গায় হি থাকতো তাহলে হি হ্যাজ লিখতাম। কিন্তু হ্যাঁ, এখানে একটা কথা মনে রাখবে, আই এবং ইউ এরা দুজন কিন্তু ইউনিক। এরা যদি একজনও বোঝায় তাও তোমাকে হ্যাভ লিখতে হবে। আই একজন বোঝালেও আমরা আই এর পরে হ্যাভ লিখি, ইউ একজন বোঝালেও আমরা ইউ এর পরে হ্যাভ লিখি। যদিও ইউ একজন ছাড়াও অনেকজনকেও বুঝিয়ে থাকে, অনেক ক্ষেত্রে এরকম হয় যেখানে আমরা ইউ মানে তুমি তোমরা এরমটা বলি, তাই তো।
তো যাই হোক, মোট কথা ইউ আর আই যখন দেখবে সেখানে হ্যাভ লিখবে, আর বাকি সব ক্ষেত্রে এই রুলটাকে মাথায় রাখবে। যখন দেখবে অনেকগুলো কিছু বিষয় আছে সাবজেক্টে, তখন জানবে সেখানে আমায় লিখতে হবে হ্যাভ, একটা যেই আছে তখন সেখানে হ্যাজ। তো হ্যাভ আর হ্যাজ আসছে, তারপরে কি আসছে, তারপরে যেটা এখান থেকে নাম্বার 2 এ দেখলাম বিন, সেটা আসছে। আর তারপরে কি, অ্যাজ ইউজুয়াল, যেটা সবসময় প্যাসিভ ভয়েসের একেবারে সিম্বল বলতে পারো, সেটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, সেটা তোমাকে ব্যবহার করতে হবে। ওকে, V3 বা ভার্বের থার্ড। তো এরকমভাবে তোমরা দেখতে পেলে আগের কনস্ট্রাকশন এবং এই কনস্ট্রাকশনের মধ্যে একটা বিশেষ সিমিলারিটি রয়েছে। পার্থক্য এটাই, এখানে অ্যামিজার ব্যবহার হয়, এখানে আসে হ্যাভ আর হ্যাজ। আর কি, এখানে আসে বিং, এখানে আসে বিন। তারপরে V3টা এটা কমন, সব ধরনের প্যাসিভে V3 হচ্ছে। তাহলে এইখানে যে বিষয়টা আমরা বুঝতে পারলাম, যদি আমরা একদম সামারাইজড পয়েন্ট থেকে মনে রাখার চেষ্টা করি, একদম সিম্পল একটা সামারি করি, সেটা কি পাওয়া যেতে পারে? সামারি হিসেবে আমরা এই পয়েন্টটা ফাইন্ড আউট করতে পারি যে যখন কন্টিনিউয়াস এই কনসেপ্টটা আসবে প্যাসিভে, কন্টিনিউয়াস কথাটা যেই আসবে, জানবে তার জন্য আসবে বিং। ওকে, কন্টিনিউয়াস মানে আসবে তার জন্য বিং। আর যখন আসবে পারফেক্টের সেন্স, তখন এই পারফেক্ট কথাটা যেই শুনবে আছে, তখন তার জন্য জানবে আসবে বিন। সেটা কোন ধরনের টেন্স ডাজন্ট ম্যাটার, সেটা কি প্রেজেন্টে নাকি পাস্টে, ইট ডাজন্ট ম্যাটার। তোমরা যখনই দেখবে এই সেন্স আছে, দেন গো ফর ইট। যখন দেখবে কন্টিনিউয়াস তখন বিং দেবে, যখন দেখবে পারফেক্ট দেন ইউজ বিন। এই হলো কনসেপ্টটা। এর মাধ্যমে তোমরা যদি এই ফ্যাক্টটাকে এখানে বুঝে যাও, তাহলে এরকম র্যান্ডম লাইন তোমরা বানাতে পারবে, কোনো রকম কনফিউশন হবে না। তো এখানে তোমরা দেখতে পেলে শুধুমাত্র দুটো লাইনের মাধ্যমে আমরা কিন্তু এই টোটাল বিষয়টাকে বুঝে গেলাম। শুধু খেয়াল রাখবে যে অ্যাম, ইজ, আর এদের ব্যবহারটা কোথায় কোথায় হচ্ছে। সবার প্রথমে কি লিখছো তার উপর ডিপেন্ড করবে। যদি আই লেখো তাহলে আই এর পরে অ্যাম লিখবো, কিন্তু যে হি, শি, ইট এসব লিখবো তখন তো ইজ আসবে। আবার আর যখন দে, ইউ, উই এসব আসবে মানে প্লুরাল, তখন আর লিখতে হবে। আবার অন্যদিকে এখানে যেরকম বললাম আমি যে হ্যাভ আর হ্যাজের ক্ষেত্রে যে কনসেপ্টটা, সেটাকেও মাথায় রাখবে। তাহলে দেখবে এই ধরনের কোনো কনফিউশন তোমরা আর ফিল করবে না। এরকম ধরনের বেশ কিছু লাইন্স তোমরা এবার ঝটপট বানিয়ে ফেলো। কোথাও কোনো কনফিউশন হলে আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি ডেফিনেটলি তোমাদেরকে হেল্প করবো। আর তাছাড়া এই ধরনের কনসেপ্টগুলোর উপরে আমার অনেক ভিডিও করা আছে, তোমরা আমার চ্যানেলের সেই সব ভিডিওগুলোকে দেখতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে রেখেছি। এর মাধ্যমে তোমরা প্যাসিভের উপরে একটা দখল তৈরি করতে পারবে। প্যাসিভ লাইন্স কিন্তু খুবই ইউজফুল, মানে সেটা শুধুমাত্র কথা বলার ক্ষেত্রেই নয়, এক্সাম পেপারে অনেক আনসার লিখছো তখন সেক্ষেত্রে এগুলো বেশ কাজে লাগে। তাই জন্য অবশ্যই ফরম্যাটগুলোকে ভালোভাবে শিখে নিতে হবে। ঠিক আছে, আজ তবে আসি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আসি তাহলে, ভালো থাকো, বাই।